আমি বলি যে আল্লাহ আমাকে বলেছেন মাহদি, তুমি আমার মাহদি। আমি এটাই বলি। আল্লাহ কিভাবে বলছে? আমি আল্লাহর নূর দেখতে পেয়েছি তাহাজ্জুদের নামাজের পর, ফজর নামাজের আগে। এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম ওই নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ মাহদি কে। তখন তিনি আমাকে বললেন তুমি আমার মাহদি। তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ, যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না, আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয়। কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে, তার পিতার নাম আমার পিতার নামে, তার মাতার নাম আমার মাতার নামে। তখন আল্লাহ আমাকে বললেন, এটা ছিল আমার একটা কৌশল, যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত। ঠিক যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহর উপর 27 বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর, তারা তাকে ছেড়ে দিয়েছে। তা আমি বিশ্বাস করতাম যে সেই মাহদি হবে, কেননা তার পিতার নাম, তার মাতার নাম। আপনার বাবা এই জায়গায় আসছেন কেন? গোলাচিপা এখানে আসছে, আমি চাকরি করি। জো বাইডেন জানতে চেয়েছিল আলেমদেরকে দেখে প্রকৃত মাহদির পরিচয় দাও। তখন আলেমরা হাদিস অনুযায়ী বলেছেন তার বাড়ি হবে ইয়েমেনে, তার নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা। একটা জিনিস মিলে রসুলের বাবার সাথে, সেটা হচ্ছে রসুলের বাবা ছিলেন জবিউল্লাহ, আমার বাবাও জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামও জবিউল্লাহ। তো রসুলও প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান, আমি যার বংশের সেও জবিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম। তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান। আমার